হ্যালো বন্ধুরা, তোমরা দেখো আজকে আমি দুপুরের আমার ডিনারের জন্যে আমি কি করছি। পাস্তা এই দেখো আমি পাস্তা কিভাবে রেডি করছি। এ দেখো আমি হার্বস দিয়েছি, গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু জাস্ট, আর এখানে একটু সবজি মাখনে ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা লাগবে, আমি পার্সলে পাতা লাগে, আমি তার বদলে কারিয়েন্ডার লিভস দিয়েছি। আমি ডিনার এবং লাঞ্চ এবং ব্রেকফাস্ট খুব যত্ন সহকারে করি। আর এই দেখো আমি দেব আমুল বাটার। আমুল বাটার ছাড়া কিন্তু পাস্তা রেডি হয় না। পাস্তা ইজ নট এ ইন্ডিয়ান ফুড, পাস্তা ইজ নট এ ইন্ডিয়ান ফুড। তাই আমরা সেক্ষেত্রে আমরা পাস্তাকে বিদেশি স্টাইলেই করব। তো আমি এখানে অনেকটা মাখন নিলাম, এই আমার ছোট জায়গা তো। তো এই দেখো আমি একটু তেল দিয়ে নিয়েছি আগে, কারণ মাখন পুড়ে যায়। তাই জন্যে এই এই পুরো পাস্তাটা হবে মাখনের ওপরে বেস করে। তো এই দেখো আমি ফটাফট মাখনটা যাতে না পুড়ে যায়, এইটা আমি বিদেশি খাবার। এই দেখো এটা আমার সুদানের ইয়ে খুন্তি, সুদানের খুন্তি। আমার সব রিলেটিভরা বিদেশে থাকে, আগেই বলেছি। আমি ইন্ডিয়ান খাবার ইন্ডিয়ান খাবারের মতো হয়, বিদেশি খাবার বিদেশি খাবারের মতন ভালো লাগে। এই দেখো এটা অনিয়ন চপস আছে, গার্লিক চপ, জিঞ্জার চপ, জাস্ট একটু শর্টে করে এগুলোকে একটু নেড়ে নেবো, আর কিচ্ছু না, একটু শর্টে করে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আমার এই একটুখানি সবজিগুলো, আমি একটু ভেজিটেবলগুলো করে নিয়েছি, এর মধ্যেই পাস্তাটা দেবো। কারণ না অনিয়ন পুড়ে যাবে, না গার্লিক, এগুলো একদম একটু অর্ধেক ফ্রাই হবে, মানে হাফ ফ্রাই, বেশি না। এই মাখনের ওপরেই এটা হবে। তারপরে আমি এতে স্বাদ অনুসারে এটাকে নুন দিয়ে সিদ্ধ করেছি। তো এবার আমি এর মধ্যে দেব আমার সেই প্রসিদ্ধ দুধ। বাটার আর দুধ ছাড়া কখনো পাস্তা রেডি করা যায় না। ইন্ডিয়ান প্রসেস নট ইন্ডিয়ান ফুড, এটা ইন্ডিয়ান প্রসেসটাই হবে না, এটা বিদেশি, এটা আমি আমেরিকান এবং ব্রাজিল স্টাইলের পাস্তা রেডি করছি। তোমরা দেখতে থাকো। আসলে যে কোনো কুকিং করতে গেলে, ইন্ডিয়ান মেয়েদের বিদেশি খাবার করতে গেলে একটু তো প্রশিক্ষণের দরকার আছে। এইবার সবজিগুলো আমি দিয়ে দিলাম। প্রশিক্ষণ ঠিক না হলে ইন্ডিয়ান রান্না পারবে, কিন্তু বিদেশি খাবার বিদেশি স্বাদ না হলে যারা বিদেশে থাকে তারা কিন্তু এই খাবারগুলো হেট করবে, খাবে না। তাই বন্ধুরা, ইন্ডিয়ান মেয়েদের আমি বারবার বলবো, তোমরা সবাই ঠিকভাবে প্রশিক্ষণ নাও। কুক ইজ ভেরি ডেলিশিয়াস ফুড, কুক ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। এইবার দেখো আমি হার্বসগুলো দিয়ে দিলাম, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। তো এইবার আমি হার্বসগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট একটু নাড়বো। পার্সলে পাতা নেই বলে আমি এখানে হার্বস বলতে তোমরা আমার বলতে পারো, জিজ্ঞেস করতে পারো। হার্বস বলতে আমি এখানে দিয়েছি ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো, আর রেড চিল্লি চপস, রেড চিল্লি, একটু মানে শুকনো লঙ্কা হাফ। বাচ্চারা তো খাবে, বেশি ঝাল হবে না, বাচ্চা বড় সবাই। বেশি ঝাল আমাদের পেটের পক্ষে এবং প্যানক্রিয়াসের পক্ষে এবং লিভার, এগুলোর পক্ষে খুবই ক্ষতিকারক। এই দেখো আমি ওভেনটা কমিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এই দেখো আমার পাস্তা রেডি। আমি আরেকটু মাখন এই চামচের গায়ে লাগানো ছিল, এটাকে আমি জাস্ট ব্লেন্ড হয়ে যাবে, গলে যাবে এর সঙ্গে। তো এই হলো বিদেশি ব্রাজিল এবং আমেরিকান স্টাইলে, ব্রাজিল স্টাইল, আমেরিকান স্টাইল, ফরেন স্টাইলে পাস্তা আমি রেডি করে ফেললাম। দিস ইজ জেনিভাস ডেলিসিয়াস ফুড, ইজ আ ভেরি ইন্টারেস্টিং, কুক ইজ আ ভেরি ইন্টারেস্টিং। আর কুককে করতে গেলে, বিদেশি রান্না করতে গেলে তোমাদেরকে ভালোভাবে ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং প্রশিক্ষণ নিতে হবে। আস্তে আস্তে প্র্যাকটিসেই মানুষের সব, অভ্যেসই মানুষের দাস। মানুষের স্বভাব হলো অভ্যেস, অভ্যেসেই হয় মানুষের, অভ্যেসই হয়ে যায় মানুষের দাস। তাই সেই অভ্যেসে তোমরা পরিণত করো। শুধু ইন্ডিয়ান রেসিপি চালালে তোমাদের চ্যানেলকে এবং এপিকে তোমরা স্ট্যান্ড করাতে পারবে না, আই থিঙ্ক দ্যাট। তো সবাই ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গুড ডে, গুড আফটারনুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা আমায় মার্জনা করো এবং কমেন্টে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কুক সাবজেক্টে
আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের বলে দেবো, কারণ আমি কিছুদিন ট্রেনিং নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।